হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সো গাইস, টাইটেল থাম্বনেলে হয়তো অবশ্যই বুঝে গেছো আজকে কি টপিক নিয়ে ভিডিও বানাবো। গাইজ, বর্তমানে এত হ্যাকার বেড়েছে দিন দিন, মানে যতই দিন যাচ্ছে গাইজ অনেকটাই হ্যাকার বেড়েছে। আর হ্যাকারের কারণে কিন্তু অধিকাংশ ইউটিউবাররা কিন্তু গেম লিভ নিয়ে নিয়েছে, গেম ছেড়ে দিয়েছে। এটা তোমরা বলতে পারো স্বাভাবিক। তার জন্য আমরা আজকে হ্যাকারের কিভাবে আমরা মুক্তি পাবো, অথবা তোমরা বলতে পারো যে এই হ্যাকারটা কীভাবে কমানো যায়, তার জন্য আজকের এই ভিডিওটা। তাই বলতেছে আজকের ভিডিও অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি তোমরা ফুল ভিডিও দেখবে, একটু স্কিপ না করে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। तो चलिए शुरू करते हैं। সো গাইস, ফার্স্ট অফ অল ধরা যাক আমাদের হ্যাকার নিয়ে। হ্যাকারের বিষয়টা আমাদের ইউটিউবারদের নিয়ে বলা যাক, যেমন কি রাইস্টার এবং জ্ঞান গেমিং ভাই। তারা দেখতেই পাচ্ছ তারা কিন্তু পিসিতে খেলে এবং তারা যতটা ম্যাচ স্টারদের সবগুলো ম্যাচে কিন্তু হ্যাকার পরে এসব কারণে তারা ম্যাচগুলো, মানে ফ্রি ফায়ারের যেসব ম্যাচ আছে ভাই, একটাও কিন্তু শান্তির মতো তারা খেলতে পারতেছে না। তার জন্য সে কী করে, রাইস্টার রাগের মাথায় কিন্তু তার মাউসটা কিন্তু ভেঙে ফেলে এবং সে গেমটাও ডিলিট করে ফেলে। এবং আমাদের জ্ঞান গেমিং ভাই কিন্তু দেখতে পাচ্ছ লাইভে থাকা অবস্থায় কিন্তু গেমটাকে কিন্তু আনইনস্টল করে দিয়েছে এবং তারাও কিন্তু গেম থেকে লিভ নিয়ে নিয়েছে। তারা বলেছে, মানে রাইস্টারে বলেছে যে যেদিন এই গেমটা ঠিক হয়ে যাবে, হ্যাকারের মুক্ত হবে, সেদিন কিন্তু সে আবারও ফিরবে। সে কিন্তু একেবারের জন্য চলে যায়নি। যেদিন ঠিক হবে এই গেমটা, সেদিন কিন্তু সে আবার ফিরে আসবে। তার জন্য আমাদের এই টপিকটা নিয়ে আমাদের ভিনসেন্ট ভাই একটা কথা বলেছে, যেটা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও। तुम्हें पता है पूरी कम्युनिटी आवाज उठा रही है, तुम उनकी बात दबा रहे हो क्योंकि तुम्हारे पास अभी नंबर ज्यादा है। तुम स्टोरी में लगाओगे वो सब रील्स जो तुम्हारी तारीफ कर रहे, अल्टीमेटली जो तुम्हारी तारीफ नहीं कर रहे हैं ना, जो सच बोल रहे, उनकी रील्स पीछे जाएगी ना, वो ज्यादा बंदे नहीं देखेंगे। तुम मेरी रील क्यों नहीं डाल रहे हो जो मैं तुम्हारे बारे में बोला? मैं तुमको तब से एक ही बात पूछ रहा हूँ। फ्री फायर क्विट का वीडियो ड्रामा था ना, वो मोबा ने तुम्हें पैसे दिए थे ना, वो स्क्रिप्ट के लिए कि ऐसे बोलो, ऑडियंस को ऐसे मैनिपुलेट करो कि लगे ही ना प्रमोशन है। उसमें तुमने बोला भी नहीं है, मतलब ऐसे किया है ना कि लगे ही ना, सबको लगे अरे सब खराब हो गया यहाँ पे। फिर तुम बोल रहे हो तुम्हारा मॉड्स के साथ कुछ मैं तुमको मॉड के बारे में बोल ही नहीं रहा हूं भाई। मैं तुमको फ्री फायर के बारे में नहीं बोल रहा हूं। मैं तुम्हें पूछ रहा हूं, तुमने जो ऑडियंस के साथ वो किया ना, कि मतलब इमोशनल कर दिया उनको, ऑडियंस एकदम इमोशनल हो गई, अरे मोबा ही अब सहारा है। उनको तुमने बोला वो तुमने कितना पैसा लिया मोबा से पार्टनर प्रोग्राम में जाने के लिए? दोनों ने नहीं बोला ना। मैं वही बोल रहा हूं, तुमने किस वे में उस स्पॉन्सर को किया कि वो सीधा स्कैम था भाई ऑडियंस के साथ। तुम उस बात पे मुझे जवाब ही नहीं दे पा रहे हो। मैं 3 दिन से वेट कर रहा हूं, ये बंदा मुझे जवाब देगा, इतना बड़ा यूट्यूबर है। बदले में तुम लाइव आ रहे हो, उसमें कूल बन रहे हो, वो कर रहे हो, ये बोल रहे हो। जो मुद्दे की बात है वो तुम लोग क्यों नहीं कर रहे हो? সো আমি তোমাদের এখানে কিন্তু ক্লিয়ার করে দিলাম যে এখানে কী টপিক নিয়ে বলছে, এবং তোমরা কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছ তার কথাটা। তার কথাই কিন্তু লজিক আছে গাইজ, সবগুলো কথাই কিন্তু তার গুরুত্বপূর্ণ কথা। তার জন্য আমি বললাম। আর হ্যাকারের কথাটা একটু বলি, যে হ্যাকার ভাই কীভাবে প্রজন্ম নেয় বা হ্যাকারের শুরুটা হয় কোথা থেকে ভাই। একটা নিউ প্লেয়ার যখন আমাদের গেমে ঢুকে, গেম ইনস্টল করার পরে যখন সে স্পোর্টসের জন্য আমাদের গেমটা ইনস্টল করে খেলে, এবং যখন দেখে অপোনেন্টে এনিমি একটা আসছে, তার কাছে ভালো গান স্কিন আছে, তো গান স্কিনটাও যে নিউ প্লেয়ারটা ঢুকছে তার কাছে তো তত ভালো গান স্কিন নেই। এখন গান স্কিন কারণে যে সে এখন তার উপরেও তো একটা মানে রাগ উঠে গেছে যে সে এখানে মরে গেছে বা এখানে তার মারার উচিত ছিল, কিন্তু সে মারতে পারে না কারণ গান স্কিন কারণে। তো সে বাধ্যতামূলক এখানে গান স্কিনটা কিনে, তার বাধ্য করার পরে সে নিজে টাকা জমিয়ে গান স্কিন কিনে, এবং তারপরেও যদি দেখে যে না হইতেছে না, তারপরে তারা ভাই হ্যাক ইউজের চিন্তা ভাবনা নেয়। এবং ভাই যারা ভাই এই হ্যাকটা বিক্রি করেন ভাই, তাদের লগে আমার একটু পরিচয় করে দেন ভাই। আমার শুধু তাদের সাথে একটু কথা বলার ইচ্ছে আছে যে ভাই কেন এরকম করলেন ভাই। এখন কমিউনিটির যে এই অবস্থা যেটা তোমরা দেখতে পারতেছো, তো এই অবস্থার কারণে আমি বলতে চাইতেছি ভাই, যারা হ্যাক ইউজ করতেছেন আপনাদের অনুভূতিটা কেমন? মানে আপনারা যখন প্রথম যখন গেমটা ইনস্টল করছেন, যখন খেলছেন, হ্যাঁ হ্যাকটা যখন লাগান নেই ভাই, তখন আপনার অনুভূতি কেমন? আর এখন বর্তমানে আপনার অনুভূতিটা কেমন? যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের কারণে ভাই অসংখ্য ইউটিউবার, অসংখ্য প্লেয়ার ভাই গেমগুলো ডিলিট করে দিতেছে, গেম আনইনস্টল করে। অনেকজন তো দেখছি ভাই পাবজিতে শিফট হয়ে গেছে। এটার মূল কারণ কি ভাই? হ্যাকার। এই হ্যাকারের কারণে গাইজ আজকে আমাদের এই ফ্রি ফায়ারের এই অবস্থা। এবং এই হ্যাকারের কারণে কিন্তু আমাদের তাহলা ভাইও কিন্তু লিভ নিয়ে এসেছে, যেটা তোমরা সকলেই জানো। সে কিন্তু বলছে ভাই যেদিন ফ্রি ফায়ারটা ঠিক হয়ে যাবে বা সকল হ্যাক থেকে মুক্ত হবে, সব কিছু যখন ঠিক হবে, সে কিন্তু আবার ব্যাক করবে, যেটা সে বলে দিয়েছে। এবং তাহলা ভাই এই হ্যাকার নিয়ে কিছু কথা বলছে, যেটা আমি তোমাদের সামনে ছোট্ট করে একটু ভিডিও একটা শেয়ার করি, তোমরা সকলে দেখতে থাকো। আমি স্বেচ্ছায় সজ্ঞানে একটা কথা বলতে চাই আপনাদের
আপনাদেরকে, যদিও বা এটা বলতে আমার নিজের কাছেই অনেক কষ্ট হচ্ছে। আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না। আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি, আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপাতত আমার থেকে পাবেন না। এটার দুইটা কারণ আছে, আমি দুইটা কারণে এটা করতেছি। নাম্বার 1, যেটা সবাই জানেন বাট তুলে ধরার মতো কেউ নেই এখন ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি। যদিও বা আমি এখন বর্তমানে ফ্রি ফায়ারের কোনো ক্রিয়েটর না, আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল গেমার হিসেবে বলতেছি, গেমের ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার, যেটা আপনারা শুনতে শুনতে বিরক্ত, এবং আমি নিজেও বিরক্ত। আপনারা সাধারণ একটা জিনিস শুধুমাত্র ভাবেন ভাই, এই গেমটা আসছে 1 বছর 2 বছর না, বা 3 বছর 4 বছরও না, 8-9 বছরের বেশি হয়ে গেছে এই গেমটা চলে আসছে। এখনো পর্যন্ত এই হ্যাকারদের উপরে কোনো স্টেপই নিতে পারলাম। আমি যদি একই সাথে কম্পিট করি পাবজি ফ্রি ফায়ার দুইটাই অলওয়েজ কম্পিটিশনে থাকে, কে কার আগে যাবে সবসময়। পাবজিতে এই হ্যাকার নিয়ে অনেক আগে থেকে তারা স্টেপ নিয়ে নিছে। ইভেন পিসি প্লেয়ার যারা আছে পাবজি, পিসিতেও তারা হ্যাক ইউজ করতে পারে না, বাট ফ্রি ফায়ারে কেন এই স্টেপটা নেওয়া হয় না? এই হ্যাকের কোডগুলো সেল করে কারা, এটা বলতে পারবেন আমাকে? যাই হোক ভাই, এগুলো দেখতে দেখতে বলতে বলতে বিরক্ত। এর ভিতরে দোষ আসলে এই হ্যাকারটা প্রমোট করছি আমরাই দিন শেষে, সত্যি যেটা বলতে হবে ভাই। কেন? কারণ আমার ম্যাচে কোনো হ্যাকার পড়লে আমি উল্টাপাল্টা রিয়াকশন দিয়ে ভিডিও ছাড়তাম যে জাদুকর আসে, এ আসছে, ও আসছে। দিন শেষে ওইসব হ্যাকাররাই প্রমোট পাইতো। এখন তো ওপেনে ইউটিউবে বিভিন্ন হ্যাকাররা আসলে হ্যাক নিয়ে গেম টেম খেলে, লাইভ স্ট্রিম করে, তাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার বানায় নিস। তো আসলে এগুলোর উপরে স্টেপ নেওয়া হয় না। এটা আমি গেরিনার অফিসিয়াল মডারেটরের সাথেও আমি এই ব্যাপারে কথাবার্তা বলছিলাম, এবং তাদেরকে আমি পার্সোনালি ওইসব হ্যাকারের চ্যানেলের লিঙ্ক পর্যন্ত দিয়ে আসছি, পেজের লিঙ্ক পর্যন্ত দিয়ে আসছি। যখন আমি ছিলাম পার্টনারশিপে, তখন তাদের উপরে তারা স্টেপ নিছে, কয়েকজনের উপরে স্টেপ নেওয়া হয় নাই। মাঝে মাঝে গেরিনা অফিসিয়াল পেজ থেকে পোস্ট করে যে আজকে 6 লাখ হ্যাকারের আইডি ব্যান হয়েছে, কালকে 5 লাখ হ্যাকারের আইডি ব্যান হয়েছে। বাট কই ভাই, এখনো পর্যন্ত পার্মানেন্ট কোনো সলিউশন তো দেখলাম না। আইডি ব্যান তো পার্মানেন্ট ডিরেক্ট কোনো সলিউশন না। গেম খেলা অবস্থায়, গেমে থাকা অবস্থায় আপনি ডিরেক্ট ব্যানের কোনো স্টেপ কেন নেন না? আপনারা কেন করতে পারেন না? এত বছর হয়ে গেল, এই গেমটারে কি কাস্টমাইজ করতে পারেন না? গেমে কি শুধুমাত্র নতুন নতুন স্কিন, গান স্কিন, এটাই কি? এভাবে কি গেম চলবে? কোনোদিনও চলবে না। তো যাই হোক, পয়েন্ট নাম্বার 2 যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি আমার নেক্সট জেনারেশনের কথা চিন্তা করি। অলরেডি জেনজির পর আরো একটা জেনারেশন চলে আসছে অলরেডি। আপনি মানেন আর না মানেন, জানেন আর না জানেন, অলরেডি নতুন আরো একটা জেনারেশন আছে, যে জেনারেশন বর্তমানে ফ্রি ফায়ার প্রচুর পরিমাণে খেলতেছে। খেলুক, এতে আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। বাট একটা জিনিস আপনারা শুধু একটু ভাবেন, পয়েন্টগুলো জাস্ট নোটিস করেন। এই নতুন জেনারেশন গেমের ভিতরে আসতেছে, ই স্পোর্টস তারা খেলবে, একজন ই স্পোর্টস এর প্লেয়ার হবে, তারা দেশের নাম উজ্জ্বল করার জন্য বাইরের কান্ট্রিতে তারা যাবে। এই আশা নিয়ে তারা যখন গেমের ভিতরে ঢুকতেছে, গেরিনা তো এইভাবেই গেমটাকে বর্তমানে প্রমোট করতেছে, তাই না? যে ই স্পোর্টস এর দিক দিয়ে। তো এই আশা নিয়ে একজন প্লেয়ার যখন গেমের ভিতরে আসবে, নতুন একজন প্লেয়ার গেম খেলা শুরু করবে, তখন তার পাশাপাশি তার যে অপোনেন্ট থাকবে, যে এনিমিগুলা থাকবে, এনিমিগুলা গেমের ভিতরে গান স্কিন পারচেজ করছে, গান স্কিনের এক্সট্রা অ্যাবিলিটি আছে, গাড়ির এক্সট্রা অ্যাবিলিটি আছে, প্রত্যেকটা জিনিসের এক্সট্রা অ্যাবিলিটি আছে। ওই অ্যাবিলিটি ইউজ করে যখন ওই প্লেয়ারটাকে মারবে, তখন ওই প্লেয়ারের মাথায়ও সেম জিনিসটা কাজ করবে, কারণ তারা ছোট, যারা নতুন জেনারেশন আসছে তারা ছোট। তাদের মাথায় একটা থটই আসবে যে তাইলে আমিও গান স্কিন কিনবো, নাহলে আমি তো ওরে মারতে পারতেছি না। এতে করে জোর করে তাকে গান স্কিন কেনানো হচ্ছে, জোর করে তাকে টপ আপ করানো হচ্ছে। সে স্বেচ্ছায় করতেছে না, জোর করে তাকে করানো হচ্ছে। এটা আপনাকে মানতেই হবে, 100% আমি বলবো আপনাকে মানতেই হবে যে এমনটা হচ্ছে, দিনকে দিন হইতেই আছে। পে টু উইন গেম হয়ে যাচ্ছে। ওকে গেছে, এখানে কিন্তু তালা ভাইয়েরও কিন্তু কথাগুলো কিন্তু শুনে গিয়েছে উনি কি বলছে, এবং ওনার এক একটা কথা ভাই আসলেই ভাই পুরো ইম্পর্টেন্ট। মানে আমি ভাই একটা কথাও মানে বুঝি নাই যে অপ্রয়োজনীয় কোনো কথা বলছে ভাই, মানে পুরো পয়েন্টটা ওনার গুরুত্বপূর্ণ। যতগুলো লাইন বলছে ভাই সবগুলো গুরুত্বপূর্ণ লাইন বলছে, এবং আমি শুনি ভাই আসলে ভাই অনেক খুশি হয়েছি যে উনিও হ্যাকারের বিরুদ্ধে অনেক কথাবার্তা হয়েছে গেরিনার মডারেটরের সাথে, এবং ওরাও কিছু করার চেষ্টা করতেছে বর্তমানে, কিন্তু পার্মানেন্টলি এখনও কিছু হয়নি। আর তোমাদের যাদেরকে আমি এইসব বলতেছি, তোমরা অবশ্যই বড় বড় ইউটিউবারদের কাছে বা গেরিনা অফিসিয়াল যেসব ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ যেগুলো আছে, তো ওগুলোর ভিতরে তোমরা অবশ্যই বলতে পারো যে ভাই হ্যাকার রিমুভ, হ্যাশট্যাগ মানে সব জায়গায় এগুলো ছড়িয়ে দাও। তো দেখো আস্তে আস্তে আমাদের এই জেনারেশন থেকে হ্যাকারগুলো দূর হতে পারে, এবং তোমাদের সাপোর্টের মাধ্যমে কিন্তু হ্যাকারগুলোও হ্যাক ছেড়ে দিতে পারে। যেটা ভাই আপনারা যারা যারা হ্যাক ইউজ করেন ভাই, আপনাদের কারণে এখন দেখছেন ফ্রি ফায়ারের যে অবস্থাটা, এখন কিন্তু আগের অবস্থা নাই, এখন কিন্তু বর্তমানে পুরাই তালপর, মানে কি একটা অবস্থা তোমরা সকলে দেখতে পাচ্ছ। তাই আমি বলি কি, তোমরা অবশ্যই সব জায়গায় হ্যাশট্যাগ হ্যাকার রিমুভ লিখে অবশ্যই সবাইদেরকে জানিয়ে দিবা। এবং আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, বেশি বড় করলাম না, আজকের ভিডিও এতটুকুই রাখলাম। আশা করি যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিবা, নিজের পরিবারের খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।